যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা একটা অ্যানালাইসিস দিয়েছেন জন বোল্টন। তিনি বলছেন কি যে পুতিন স্পষ্টভাবে জয়ী কিন্তু ট্রাম্প হারেননি। পুতিনকে ট্রাম্প পত্নীর গোপন চিঠি কি আছে এটাতে? নেটোর তো এই যে আর্টিকেল 5 এর মূল কথা হচ্ছে ওয়ান ফর অল, অল ফর ওয়ান। পৃথিবীর সবচেয়ে বড় দুই পরাশক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তাদের সাথে যে বিরোধ দীর্ঘদিন বাড়ছিল, সেই জায়গাটাও অন্তত কিছুটা প্রশমন হচ্ছে। এইটা বিশ্ববাসীর জন্য একটা স্বস্তির জায়গা। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের এই বিশ্ব সংযোগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। গতকাল আমরা যে অনুষ্ঠানটা করেছিলাম সেখানেও এই আলাস্কা মিটিং, আপনার ট্রাম্প ও পুতিনের একটা প্রোগ্রাম করেছিলেন। ওখানে কিছু কমেন্টস আছে, আমি দর্শকদের সেই কমেন্টসটা পড়ে আমি আলোচনায় চলে যাই। এই ইউনুস খান নামে এক ভাই লিখেছেন, ট্রাম্পকে আমরা অনেকে পাগল বললেও ও এবার কাজ সঠিকভাবে এগিয়েছে। মানে তা ওনার ধারণা ট্রাম্প সঠিক পথেই যাচ্ছে। আচ্ছা, সুজীব দেব আমাদের কলকাতার বন্ধু লিখছে, ট্রাম্প ইজ বিগ জিরো। আর রবিউল হাসান নামে একজন লিখেছেন, এক ভাই লিখেছেন, বিশ্ব সংযোগ চ্যানেলে বক্তারা ইতিবাচক আলোচনা খুবই ভালো লেগেছে। আশা করছি সামনের দিনগুলোতে আমাদের সঠিক তথ্য, ভিডিও চিত্র সহ আপডেট সংবাদ আপনারা পরিবেশন করবেন। তো দাদা, আপনি যেটা বরাবর বলেন, আমরা বলে থাকি যে আমরা তথ্যর ক্ষেত্রে কোনো আপোষ করি না। না, একদমই একদম এক্স্যাক্টলি আমরা রিসার্চ করে এবং বড় বড় গণমাধ্যম যেগুলো আসে তারপরে অ্যানালাইসিস করে সেই নিউজগুলো আমরা এখানে প্রচার করি। আচ্ছা, আজকের আলোচনায় আমরা ফিরে যাই। আজকের আলোচনা হচ্ছে, আপনি জানেন যে শুক্রবার রাতে প্রায় একটা সময়, বাংলাদেশ সময় একটা সময়, প্রায় 3 ঘন্টা আলাস্কায় পুতিন এবং ট্রাম্পের মধ্যে ইউক্রেন বিষয় সংক্রান্ত বৈঠক হয়েছে। এই বৈঠকে অনেক দিক আছে। আমি আস্তে আস্তে আপনাদের কোশ্চেন, আমার প্রথম প্রশ্ন হলো, এখন থেকে বৈঠকে ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ, ট্রাম্পের কথাবার্তা বা পুতিনের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলে অনেকে বলাবলি করতেছে যে ট্রাম্প হারেননি কিন্তু জয়ী হননি, কিন্তু পুতিন অনেক এগিয়ে গেছেন। মানে একটা হার জিতের, আপনি ভালো করে জানেন যে বৈঠকে কোনো রেজাল্ট আসে নাই। এটা কেন আসলে? এইখানে আমি আপনাকে যে এই জায়গাটাতে আপনি একটা ভালো জায়গায় কোশ্চেনটা করেছেন। আমি একটা আগে কথা বলি। আগের পর্বে আমি বলে গিয়েছিলাম যে অ্যানালাইসিসে আমি কিন্তু বলেইছিলাম যে এই বৈঠকটা আসলে কি ধরনের হইতে পারে। আমি বলছিলাম যে হয়তো লিসেনিং এক্সারসাইজ হবে অথবা হচ্ছে ফিল আউট মিটিং হবে। বিষয়টা কিন্তু লিসেনিং এক্সারসাইজ হয় নাই, এটা ফিল আউট মিটিং হয়েছে এবং যেটা হচ্ছে কনস্ট্রাকটিভ কনভারসেশন হয়েছে। এটা কিন্তু আপনি দেখলে মানে পুরো বিষয়টা যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি দেখবেন এইখানে কিন্তু পুতিনকে বৈঠকে পুতিন হারেনি বা ট্রাম্প জিতেনি, বিষয়টা এরকম না। বিষয়টা একটা ভালো সিদ্ধান্তের জায়গায় এসেছে এবং এটা দরকার ছিল। পৃথিবীর সবচেয়ে বড় দুই পরাশক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তাদের সাথে যে বিরোধ দীর্ঘদিন বাড়ছিল, সেই জায়গাটাও অন্তত কিছুটা প্রশমন হচ্ছে। এইটা বিশ্ববাসীর জন্য একটা স্বস্তির জায়গা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যে 2018 সালের পরে এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে রাশিয়ার বৈঠক। পশ্চিমাদের মাটিতে এই প্রথম হচ্ছে কোনো রাশিয়া ট্রাম্পের এই গত 7 বছরের মধ্যে বৈঠক। এইটা একটা বিষয়। এখন আসি ওইখানে যে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা একটা অ্যানালাইসিস দিয়েছেন জন বোল্টন। তিনি বলছেন কি যে পুতিন স্পষ্টভাবে জয়ী কিন্তু ট্রাম্প হারেননি। আসলে পুতিন স্পষ্টভাবে জয়ী কোন জায়গাটাতে? সে তার যে মিশনটা ছিল সেইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবল থেকে রক্ষা করা। সেই জায়গায় সে সফল এবং যেটা হচ্ছে যে চুক্তি করতে হয় নাই, মানে বা যুদ্ধবিরতি চুক্তি করতে হয় নাই, এই জায়গায়ও সফল। কিন্তু আমরা আমরা শোটা করেছিলাম সেইখানে আমরা যে কথাটা বলেছিলাম যে ল্যান্ড সোয়াপিং বা টেরিটরি সোয়াপিং, এইটাও কিন্তু বৈঠকে আসে নাই। যদিও এই বিষয়গুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিল যে ল্যান্ড সোয়াপিং এর বিষয়টা হইতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ল্যান্ড সোয়াপিং এর বিষয়টা হয় নাই। তবে হ্যাঁ, যে জিনিসটা হয়েছে যে বৈঠকটা এগিয়ে নেওয়ার একটা রাস্তা সুযোগ তৈরি হয়েছে এবং এটা একটা খুব ভালো একটা সুযোগ তৈরি হয়েছে ইউক্রেনের সামনে। এখন যেটা হয়েছে যে ধরেন যে জেলেনস্কি এখন
এই পর্যায়ে আমি আসি। করবেই জেনারেলের উপরে। আমার পরের প্রশ্ন হচ্ছে আমরা গতকাল যেটা দেখেছিলাম যে যৌথ সংবাদ সম্মেলনের পরে ২ রাষ্ট্রপ্রধান কিন্তু সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি। কিন্তু পরবর্তীতে আপনার ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন যে, "আজকের মিটিংয়ে যে আলোচনা হয়েছে আমি ইউরোপীয় নেতাদের সঙ্গে এবং জেলেনস্কির সাথে আমি ফোনে আলাপ করব।" এবং গতকাল তিনি সেই আলাপটা করেছেন। সেই আলাপ সম্বন্ধে আমাদের দর্শকদের কিছু বলেন আপনি। বৈঠকের মূল বিষয়বস্তু নিয়ে ইউরোপের শীর্ষ নেতাদের সাথে ট্রাম্প কথোপকথন করেছেন এবং সেইখানে তিনি যে কথা বলেছেন যে এখন তিনি যুদ্ধবিরতি চুক্তি নয়, এখন তিনি হচ্ছে শান্তি চুক্তির দিকে, একটা স্থায়ী সমাধানের দিকে যেতে চান, মানে সরাসরি। সরাসরি। এর জন্য হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ই হচ্ছে ইউরোপীয় নেতাদের সাথে তিনি কথা বলেছেন এবং যে জিনিসটা সামনে এসেছে সেটা হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা। সেইটা নিয়েও বেশ কিছু কথাবার্তা হয়েছে এই নিরাপত্তা ইস্যুতে। সেই বিষয়বস্তুগুলো নিয়েই কিন্তু কালকে মূলত হচ্ছে ট্রাম্প ইউরোপীয় নেতা এবং জেলেনস্কির সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন এবং এরপরই জেলেনস্কি কিন্তু একটা গ্রুপ ফোন কল করেন। এই গ্রুপ ফোন কলে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন। এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার থেকে শুরু করে, হ্যাঁ, ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ছিল ফ্রিডরিখ মেটসে, পোল্যান্ডের প্রেসিডেন্ট ছিল কেরোলিন ওরোকি, এরপরে ছিল ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ছিল আলেকজান্ডার স্টাপ, এরপরে ছিল হচ্ছে নেটোর মহাসচিব মার্ক রুটো এবং ছিল ইউরোপিয়ান কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডার। এই শীর্ষ নেতাদের সাথে কথা বলেন এবং এই বৈঠকটা প্রায় ১ ঘন্টা সময় নিয়ে বৈঠকটা করেন জেলেনস্কি। এরপরে কিন্তু জেলেনস্কি, হ্যাঁ, ছোট একটা বিবৃতি দিয়েছেন, কিন্তু বিবৃতিটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই বিবৃতিটা কি, যে সোমবার জেলেনস্কি হচ্ছে আয়োজন এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রে যাবেন ট্রাম্পের সাথে কথা বলার সরাসরি। এইটাই একটা। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের সাথে যে ইউক্রেনের একটা জটিল সময় যাচ্ছিল ফেব্রুয়ারির পর থেকে, ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে যে ঘটনা ঘটেছিল, বিপর্যয়কর ঘটনা, এই ঘটনার পরে সেই সম্পর্ক উত্তরণের জন্য, হ্যাঁ, ইউক্রেনের এইটা একটা বড় সুযোগ এবং জেলেনস্কি কিন্তু এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে। এইটা হচ্ছে বিষয়। আচ্ছা দাদা, আপনার আলোচনায় আসছে যে ইউক্রেনের নিরাপত্তা তাহলে কি হবে? আপনার পুতিন তো ১ম থেকে এই যুদ্ধটা শুরু তো মূলত হচ্ছে ইউক্রেনের ন্যাটোতে যোগ দিবে এইটা নিয়েই। তো পুতিন কখনোই চাইবে না ন্যাটোর সদস্য হোক। তাহলে তো আপনি আমাদের এনালাইসিস অনুষ্ঠানে বলে দিয়েছিলেন চারদিক থেকে ঘিরে যাবে। কঠিন হয়ে পড়বে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা। তাহলে আ ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনীয়দের নিশ্চিতকরণের জন্য নতুন কোনো আইন বা নতুন কোনো ফর্মুলা কি হচ্ছে ইউরোপের আদলে, ন্যাটোর আদলে, ন্যাটোকে পাশ কাটিয়ে? ডোনাল্ড ট্রাম্প নিজেকে বলে চুক্তির কারিগর। মেগার অফ বিষয়টা কিন্তু এগ্রিমেন্ট। হুম, বিষয়টা কিন্তু খুব মজার। এখন যেটা, হ্যাঁ, আপনি যেই জায়গাটাতে আসছিলেন এই জায়গাটাতে আসি, সেখানে চুক্তির বিষয়, এর আগে যেহেতু ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র একটা করেছে যে নেটোর যে আর্টিকেল 5, নেটোর প্রাণ বলা হয় নেটোর আর্টিকেল 5 কে, এবং নেটোর যে সমস্ত মনোযোগ সেটা কিন্তু এই আর্টিকেল 5 কে ঘিরেই। 5 ঘিরেই, হ্যাঁ। তো আর্টিকেল 5 এর আদলে কিছু করা যায় কিনা। এখন যেটা হচ্ছে কি, রাশিয়ার প্রথম শর্ত কি ছিল? রাশিয়ার প্রথম শর্তই ছিল যে ইউক্রেন নেটোতে যোগ দিতে পারবে না। সেই ক্ষেত্রে নেটোর আর্টিকেল 5 কে যদি করে, তাহলে এখানেই নেটোকেই কিন্তু জড়াইতে হবে। অবশ্যই। কারণ হচ্ছে কি, যে নেটোর আর্টিকেল 5 এর একটা সবচেয়ে বড় কথা কি, ওয়ান ফর অল ফর ওয়ান। মানে একজন আক্রান্ত হলে নেটোর সব সদস্য আক্রান্ত হবে। যদি নেটোর সব সদস্য আক্রান্ত হয় তাহলে কেউ বসে থাকবে না। হ্যাঁ, এই যে বাস্তবে এর প্রয়োগ একবারই যদিও হয়েছিল, সেটা 2001 সনে আফগানিস্তানের বিষয়ে, যে এই যে 11 হামলার পরে আপনার আফগানিস্তানে যখন অভিযান চালায় যুক্তরাষ্ট্র, তখন নেটো সরাসরি যুক্ত হয়েছিল। এই একবারই হচ্ছে এটার দেখা যায়। হ্যাঁ, আর ইউক্রেনের বিষয়টা একদম সরাসরি না, কিন্তু পার্টলি পাওয়া যায়। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে এটা সুযোগ আছে কিনা, সেটাই। বিষয়টা হচ্ছে এই নেটোর আর্টিকেল 5 এর আদলে যে নতুন করে আইন করার সুযোগ আছে কিনা। কারণ যুক্তরাষ্ট্র ইটসেলফ যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে চায়, দিতে পারে, কিন্তু এখানে নেটো জড়ালে সেটা রাশিয়া মানবে কিনা,
কারণ নেটোর তো এই যে আর্টিকেল 5 এর মূল কথা হচ্ছে ওয়ান ফর অল, অল ফর ওয়ান। এখন এইটার আদলে হ্যাঁ কোনো সদস্য রাষ্ট্র যদি আক্রমণের শিকার হয় তাহলে সেইটা হচ্ছে নেটোর সব সদস্যদের গায়ে লাগবে এবং সবাই এটা সম্মিলিতভাবে প্রতিহত করবে। এখন এটা যদি হয় তাহলে সেইখানে কিন্তু ওয়ান ফর অল হলে তো ইউক্রেনে আক্রমণ করলে সেখানে কি নেটো যাবে? যদি নেটো না যায় তাহলে চুক্তিটা কার সাথে হবে? শুধু যুক্তরাষ্ট্রের সাথে? তাহলে ওয়ান ফর অল শুধু কাজে লাগতেছে না, নেটো ইস্যুতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারবে, এই জিনিসটা হয়তো থাকতে পারে। এই জিনিসটাকে সামনে এনেই হয়তো নতুন একটা নিরাপত্তা ফরম্যাট হচ্ছে ট্রাম্প চিন্তা করছেন বা এই বিষয়ে অগ্রসর হচ্ছেন। সেইটাই এখনো পর্যন্ত পুরোপুরি সোমবারের যে জেলেনস্কির সাথে ট্রাম্পের যে বৈঠক ওটা আরো খোলাসা হবে। এই বৈঠকে কিন্তু এই বিষয়টা খোলাসা হবে। আপনি যে ট্রাম্পের চুক্তির কথা বললেন, এখানে কিন্তু এই আলোচনা পুতিনের সাথে ট্রাম্পের হয়েছে এবং পুতিন সম্মত মানে একটা হয় না মৌন সমর্থন সে দিছে। সে তাকে বলছে যেটা আমি নিউজে আসছে যে তুমি এটা নিয়ে অগ্রসর হতে পারো। তার কোনো প্রাথমিক দিক থেকে আপত্তি নেই। আপনার এখানে খুব একটা ইন্টারেস্টিং কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে পুতিনকে ট্রাম্প পত্নীর গোপন চিঠি। কি আছে এটাতে? এখন আপনার এক পর্যায়ে পুতিন যখন গোপন চিঠি যে বলছেন, চিঠি তো প্রকাশ্যে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে কি লেখা আছে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প হচ্ছে পুতিনকে যে চিঠি দিয়েছেন, এখানে হচ্ছে দেখেন উনি কিন্তু মেলানিয়া ট্রাম্পের জন্ম হচ্ছে স্লোভেনিয়া, হ্যাঁ, বেড়ে ওঠা স্লোভেনিয়ায়, এবং স্লোভেনিয়া হচ্ছে হ্যাঁ রুশ ফেডারেশনের একটা অঞ্চল, সোভিয়েত ইউনিয়ন যেটা আমরা বলতাম। সোভিয়েত ইউনিয়নের অঞ্চল। পুতিনকে যে চিঠি লিখেছেন মেলানিয়া, সেইখানে মূল বক্তব্যটা আমি একটু বলি। হ্যাঁ, সেইটা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে যে দুর্দশার মধ্যে শিশুরা পড়েছে সেই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যদিও হ্যাঁ এই শিশুদের বিষয়টা বারবারই হচ্ছে অস্বীকার করে আসছে হচ্ছে মস্কো, এবং ইউক্রেনের দাবি যে রাশিয়ান সেনারা হচ্ছে শিশুদেরকে তার বাপ মার অনুমতি ছাড়া উঠে নিয়ে গেছে। মস্কো কিন্তু তার যুক্তি দিয়েছে। মস্কো বলছে যে বিষয়টা আসলে মোটেই এরকম না, যে যুদ্ধের ময়দান থেকে শিশুদের নিরাপদে রাখার জন্যই তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে যে অঞ্চলে হামলা সংঘাত নেই সেই অঞ্চলে। হ্যাঁ, এইটা কিন্তু এইটা যে জায়গাটাতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি, এটা কিন্তু জাতিসংঘের যে সনদ সে এটা কিন্তু সাপোর্ট করে না। আচ্ছা, ঠিক আছে, এইটা কিন্তু যুদ্ধাপরাধের যদিও গাজার যে হাজার হাজার শিশু মেরে ফেললো বা গাজায় যে এই যে এত পরিমাণ প্রতিদিন শিশু মরছে, অনাহারে মরছে, বুমায় মরছে, এটা নিয়ে কেউ কিন্তু কিছু বলে না। পুরো পৃথিবীটাকে একটি পরিবার হিসাবে দেখতে হবে। যদি পরিবারের সব সদস্য সুখী থাকে তাহলে আপনি শক্তিধর দেশের ক্ষমতাসীন ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারবেন। না হলে কিন্তু শুধুমাত্র আপনার দেশের মানুষ শান্তিতে আছে, পাশের দেশের মানুষ, দূরের দেশের মানুষ আপনার কারণে, আপনার বিক্রি করা অস্ত্রের কারণে তারা অস্থিরতায় ভুগছে, তারা মারা যাচ্ছে, বাস্তুচ্যুত হচ্ছে। আপনার কিন্তু সেই শান্তির ঘুমটা হওয়ার কথা না। তো আমরা এই বিশ্ব নেতাদের বোধোদয়ের শুভকামনা করে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে দর্শক আপনারা যে বিপুলভাবে সাড়া দিচ্ছেন আমরা ধন্য। আপনারা জানি যে আপনারা ভবিষ্যতেও দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং দেখবেন। এবং আমাদের এখানে কোনো কিছু জানতে চাইলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করার জন্য। আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।